আর গোংয়ের পিতা সেখানকার শেফকে বলে যে এখানকার সবচাইতে ভালো খাবার সিয়ংকে দিও। আর তখন ওই লোকটি বলে যে ঠিক আছে। তো এরপরে আমরা দেখতে পাই যে সিয়ংকে একটি অনেক বড় বক্স দেওয়া হয়। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে সিয়ং ওই বক্সটি নিয়ে বাসে বসেছিল। আর আমরা জানতে পারি যে ওই বক্সের ভিতরে টুনা ছিল। তখন সে তার দাদিকে ফোন করে আর তার দাদিকে বলে যে আমার কাছে টুনা আছে। আর এর দাদির নাম হলো সুনহি। সুনহি এখানে তার রেস্টুরেন্টে কাজ করছিল আর তাকে বলছিল আমি যেতে পারবো না, আমি খুবই বিজি। এরপরে সিয়ং তার বয়ফ্রেন্ড ইউনামকে ফোন করে আর তাকে বলে যে আমার চেয়ারম্যান আমাকে টুনা দিয়েছে। তখন সেখানে ইউনাম বলে আমি বন্ধুদের সাথে একটি জায়গায় বেড়াতে এসেছি আর এক সপ্তাহ আমি এখানেই থাকবো। তখন সিয়ং তাকে বলে কালকে তো আমরা নামসাম যাচ্ছিলাম। তখন ইউনাম বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমরা পরবর্তীতে যাবনি। আর সিয়ং যে বাসে যাচ্ছিল তখন হঠাৎ করে তার বাসের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। আর তখন সিয়ং এর হাতে থাকা বক্সটি থেকে টুনা বের হয়ে যায়। আর তখন সেটি দেখে মনে হচ্ছিল যে সেটি মাছের মাথা। তখন সবাই এখানে বলছিল এটা তো মাছের মাথা। তখন সিয়ং এটি দেখে ভয় পেয়ে যায় আর বলছিল যে না, এটা হতে পারে না, এটা তো টুনা। সিয়ং ওই টুনাকে বাড়িতে নিয়ে আসে। আর সিয়ং এর সাথে তার বন্ধু পিয়ং হাও ছিল। পিয়ং হাও তো টুনাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সেখানে দা ইয়ং চলে আসে। আর তখন আমরা সেখানে দেখতে পাই যে দা ইউল চলে আসে, যে কিনা টুনাকে দেখে অনেক বেশি খুশি হয় কারণ সে জানতো ওটা কিভাবে বানাতে হয়। তো এরপর আমরা দেখি যে দেওঙ্গুল আর পিয়ং হাওয়া টুনা খাচ্ছিল কিন্তু সিয়ং খাচ্ছিল না। আর সে বলছিল যে এই টুনার অনেক দাম, যার কারণে সে খাবে না। তখন তার বন্ধুরা বলে তাহলে চলো আমরা না খেয়ে এটি বিক্রি করি, তাহলে আমরা নতুন একটি ঘর কিনতে পারবো। তখন সিয়ং বলে যে এই টুনাকে আবার কে নেবে। এরপরে রাতে দেখানো হয় যেখানে সিয়ং তার টেবিলে বসেছিল আর সে একটি বই দেখছিল। আর ওই বইয়ে একটি ছবি ছিল যেটি সে মনোযোগ দিয়ে দেখছিল। আর তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সিয়ং ছোট ছিল এবং সে তার মায়ের সাথে ছিল। সিয়ং এখানে একটি ছবি বানাচ্ছিল আর তখন তার মা এসে বলে যে তুমি এই ছবি কেন বানাচ্ছ। আর তখন সিয়ং বলে যে আমি বড় হয়ে একটি হোটেলে কাজ করতে চাই। এরপরে সিনে আমরা দেউলকে দেখতে পাই যে কিনা তার শপে চলে আসে আর ওর সাথে কাজ করা ওর বন্ধুগুলো তাকে স্বাগতম জানায় কারণ দেউলের প্রমোশন হয়ে গিয়েছিল। এরপরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই যার কিনা একটি মহিলার সাথে ঝগড়া হয়ে গিয়েছিল। এই মহিলাটি একটি রুমের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু এই মহিলাটি এটি এখন আপডেট করতে চাচ্ছে। তখন সিয়ং বলে যে এটি আমরা করতে পারবো না, এটা আমাদের নিয়মের বাহিরে। আর তখনই সেখানে গুং ও স্যাং চলে আসে আর গুং এগুলো দেখে নেয় যে এখানে কি চলছে। তখন গুং সিয়ং এর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন সিয়ং তাকে সব খুলে বলে। তখন গুং সিয়ংকে বলে যে এই মহিলাকে বের করে দাও। তখন এই মহিলাটি বলে যে তুমি কি জানো আমি কে? আমার অনেক ফলোয়ার আছে, যদি আমি এই হোটেলে একটি পোস্ট করে দিই না তাহলে তোমাদের এই হোটেল বন্ধ হয়ে যাবে। কিন্তু গোং এর এটিতে কোনো যায় আসে না। এরপরে গোং সিয়ংকে বলে তুমি আমার অফিসে আসো। এরপরে সিনে আমরা দেখতে পাই যেখানে সিয়ং গোং এর অফিসে ছিল